ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো আমাদের স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট বা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক যে কনফিগারটা থাকে, অর্থাৎ স্কুল সেটিংস যেটা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা চলে যাব আমাদের অফিসিয়াল ওয়েবসাইট successlifeit.com। আমরা দেখতে পাচ্ছি successlifeit.com। তো আমরা আইটি সার্ভিস থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে যাব, অথবা আমরা ক্রোম ব্রাউজ করলে এখানে পেয়ে যাব অ্যাপ। আমরা দেখতে পাচ্ছি যে app.successlifeit.com। ওকে, সো এটা আমরা ভিজিট করলে আমাদের সেই স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার রয়েছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে এখানে চলে আসবে। সো আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা বেসিক যে 7 দিনের ফ্রি ট্রায়াল, এটি হচ্ছে আমরা নিয়েছিলাম। আপনাদের প্রতিষ্ঠানটা, আপনাদের ইনস্টিটিউট টোটালি 7 দিন একেবারে টোটালি ফ্রিতে ইউজ করে দেখতে পারবেন আপনারা আমাদের এই ফ্রি সফটওয়্যার, এবং যাবতীয় অ্যাক্সেস এখানে দেওয়া আছে, যাবতীয় অ্যাক্সেস। ওকে, আপনারা জাস্ট এখান থেকে আপনারা ফ্রিতে আপনাদের ইনস্টিটিউট ম্যানেজমেন্ট করতে পারবেন বা ডেমো দেখতে পারবেন এখান থেকে। ওকে, এবং পাশাপাশি কিন্তু আমাদের এই সফটওয়্যারে মোবাইল ফোনের স্মার্ট সফটওয়্যার পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, অথবা আপনারা নিজেদের ইনস্টিটিউটটা আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের এই সফটওয়্যার ইউজ বা ডাউনলোড করে আপনার স্টুডেন্টস বলেন, টিচার বলেন, স্টাফ বলেন, সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখব যে লগ ইন অপশনটা। আমরা লগ ইন অপশনে যে আমরা স্কুল বেসিক সেটিংসটা আমরা কমপ্লিট করব। তো চলুন আমরা লগ ইন করে নিব। আমরা এখানে গত পর্বে, প্রথম পর্বে যারা দেখেননি, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রথম পর্বটা দেখে আসেন, তাহলে আজকের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমটার সম্পূর্ণ পরিচিতি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমি এখানে গত পর্বে যে স্কুলটা আমরা ডেমো স্কুল যেটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম, সেটি হচ্ছে আমরা লগ ইন করছি এখন। তো আপনারা চাইলে ফ্রিতে 7 দিনের জন্য আপনার প্রতিষ্ঠানও ইউজ করে দেখতে পারবেন আমাদের ফ্রি প্যাকেজটি। ওকে, এছাড়া আপনারা চাইলে নিজস্ব সার্ভার ডোমিন হোস্টিং রয়েছে, সেখানেও আপনারা চাইলে সেট আপ করে নিতে পারবেন। অবশ্যই তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আগে ব্যবহার করতে হবে যে আসলে আপনি কী কী ফাংশন পাচ্ছেন, কী কী ফিচার পাচ্ছেন, এটার উপরে বেস করে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদের একটা প্রতিষ্ঠানের যাবতীয় অ্যাক্সেসগুলো আমরা পেয়ে গেছি। আমরা গত পর্বে প্রিভিউটা দেখেছিলাম যে আমাদের এখানে কতগুলো ফিচার রয়েছে, অসংখ্য ফিচার রয়েছে, এই বিষয়ে আমরা একটু ডিটেলস দেখেছিলাম। বাট আমরা আজকে থেকে দেখব যে আমরা এক একটা মডিউল নিয়ে কাজ করব। তো আমরা আজকে হচ্ছে সেটিং নিয়ে কাজ করব। আমাদের এই যে আমরা একটা প্রতিষ্ঠান এখানে সাইন আপ করলাম, সো জনতা হাই স্কুল, এইটার আমরা সেটিংসটা আজকে কনফিগার করব। সো আমরা সর্বশেষ আমাদের যে মেনুটা রয়েছে সেটিং দেখতে পারবো, এখান থেকে আমরা সেটিং অপশনে যেতে পারি, অথবা আমরা রাইট সাইডে আমাদের যে অ্যাডমিন বার থাকবে, সো এই অ্যাডমিন বার থেকে আমরা এখান থেকেও আমরা স্কুল সেটিংসে ক্লিক করতে পারি। সো আমরা স্কুল সেটিংসে ক্লিক করব। অলরাইট, আমরা স্কুল সেটিংসে ক্লিক করার পরে এখানে আমাদের যাবতীয় সেটিংসগুলো কনফিগার করে নিতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে জেনারেল সেটিংস। সো এখানে হচ্ছে আমাদের ব্রাঞ্চ নেমটা দিতে হবে। ওকে, সো আমি ধরুন আমাদের এই স্কুলের ব্রাঞ্চটা দিচ্ছি হচ্ছে মেইন ব্রাঞ্চ। ওকে, আমি ধরুন মেইন ব্রাঞ্চ সেটা দিয়ে দিলাম, এবং স্কুল নেমটা ধরুন স্কুল নেম ডিফল্টই আছে, এবং এটা হচ্ছে মেইল। সো এখানে স্কুলের যাবতীয় ইনফরমেশন যেহেতু, সো আমরা স্কুলের মেইল এখানে ব্যবহার করব। তো ধরুন আমি একটা স্কুলের মেইল ব্যবহার করছি এখানে, info@janota highschool.com। ওকে, আমি স্কুলের নামে একটা ওয়েব মেইল এখানে ইউজ করছি, এবং এখানে ফোন নাম্বার দিয়ে দিব, এরপর সিটি দিয়ে দিব। সো ধরুন আমি একটা সিটি এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে ধরুন স্টেটও আমি সেম দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে এখান থেকে আপনার এই যে আমাদের অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে খুব সহজে বাংলাতেও ট্রান্সলেট করে নিতে পারবেন। সো ট্রান্সলেট অপশনটি আমাদের খুবই সুন্দরভাবে শর্টকাট অপশন এখানে রাখা হয়েছে। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের বাংলাতে ক্লিক করলে এখানে সব কিছু ট্রান্সলেট হয়ে যাবে। সো আমি ডিফল্টভাবে এখানে ইংলিশই রেখে দিচ্ছি ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ।
এরপর হচ্ছে আমরা টাইম জোনটা সিলেক্ট করে নিব। সো আমরা আমাদের যেহেতু ঢাকা, এশিয়া ঢাকা, সো আমরা এখানে জাস্ট ঢাকা লিখবো, তাইলে এখানে ঢাকাটা চলে আসবে। অ্যান্ড উইক এন্ডস, এখানে দেখা যাচ্ছে উইক এন্ডস, আমাদের উইক ক্লোজ হয় কবে, তো আমরা দিচ্ছি ফ্রাইডে, বা হচ্ছে সপ্তাহ শেষ হয়, হ্যাঁ ফ্রাইডে। আমি ধরুন এই মন্ডে কেটে দিচ্ছি, আমি ধরুন ফ্রাইডে করে দিচ্ছি। এরপরে ইউনিক রোলগুলো আসলে ক্লাসেস ওয়াইজ হবে নাকি সেকশন ওয়াইজ নাকি ডিজেবল করা হচ্ছে, হ্যাঁ। সো ইউনিক রোল আমি চাচ্ছি ক্লাস ওয়াইজভাবে হয়ে যাক। পরে টিচার রেস্ট্রিক্টেড আমরা এখানে টিকমার্ক করে দিব। সো আমাদের জেনারেল সেটিংটা করে নিলাম। এরপরে আসবো হচ্ছে কারেন্সি সেটিং। ওকে, সো আমাদের ডিফল্ট এখানে বিডিটি দেওয়াই আছে, আমরা রেজিস্ট্রেশন করার সময় এখানে কারেন্সিটা দিয়েছিলাম, এখানে সিম্বল দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কারেন্সি ফরম্যাট, আপনি কারেন্সি ফরম্যাটটা কেমন রাখতে যাচ্ছেন, সো ধরুন আমি এটা এই ফরম্যাটটা দেখাতে যাচ্ছি। এরপরে সিম্বল পজিশন, অর্থাৎ আপনার যে আইকন আছে, এই যে আমাদের যে টাকার যে চিহ্ন আছে, চিহ্নটা আসলে আপনি লেখার ডিজিটের আগে বসাইতে চাচ্ছেন নাকি শেষে, সো এখান থেকে সেটা আপনি কনফিগার করে নিতে পারবেন। সো আমি এরকম দিয়ে দিচ্ছি। সো এরপরে হচ্ছে রেজিস্টার নাম্বার প্রিফিক্স, এটা আমরা অ্যানাবেল করে দিব। এইটার মিনিংটা হচ্ছে আপনার যে ইনস্টিটিউট কোড রয়েছে সেটি এখানে বসায় দিবেন। তো ধরুন আমরা ডিফল্টভাবে একটা কোড এখানে বসা দিচ্ছি, বা হচ্ছে ধরুন জনতা হাই স্কুল, এটা হচ্ছে ধরেন স্কুলের শর্টকাট ইনস্টিটিউট কোড, এটা আমি দিয়ে এখানে আমি ইনস্টিটিউটের কোডটা এখানে ধরুন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইনস্টিটিউটের কোড। ওকে, এরপর রেজিস্টার নাম্বার স্টার্ট, রেজিস্ট্রেশন যে নাম্বার, রেজিস্টার বলতে হচ্ছে কি আপনার যারা স্টুডেন্ট আছে, যারা স্টাফ আছে, প্রত্যেকের কিন্তু এক একটা আইডি নাম্বার জেনারেট হবে। সো সেই আইডি নাম্বারটা কোন জায়গা থেকে স্টার্ট করবে বিষয়টা এরকমই। সো আমরা এখানে ডিফল্টভাবে 1ই দেওয়া আছে, এবং রেজিস্টার নাম্বার ডিজিট এবং কত ডিজিট সর্বোচ্চ হবে, সো আমি এখানে 4 ডিজিট করে দিচ্ছি, 1 থেকে শুরু করে লাস্ট হচ্ছে 1000 অবধি যাবে, আমি এত ডিজিট করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে অফলাইন পেমেন্ট সেটিং। সো অফলাইন অর্থাৎ হচ্ছে অফিসিয়াল পেমেন্ট করতে পারবে কিনা আমার স্টুডেন্টস বলেন, আমার অন্যান্য যে ক্লায়েন্টসরা বলেন, এরা অফলাইনে অফিসে এসে পেমেন্ট করতে পারবে কিনা, তো সেটি হচ্ছে আমি অ্যানাবল করে দিচ্ছি। এরপরে অনলাইন এক্সাম, আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি অনলাইনে এক্সাম নিতে পারবো কিনা, অর্থাৎ আপনি যে এমসিকিউগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলো আপনি সরাসরি অনলাইনে আপনি এখান থেকে কনফিগার করে দিলে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের বাসায় থেকে বা তাদের লোকেশনে থেকে ওই টাইমেশনের ভিতরে অনলাইনেই পরীক্ষা দেওয়ার সুযোগ আমাদের এই অ্যাপ্লিকেশনে রয়েছে। সো এটি আমরা অ্যানাবেল করে দিচ্ছি। ওকে, আমরা এটা পার্ট টু পার্ট আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ সিরিয়াল বেস। এরপরে দেখেন ফিস ক্যারি ফরওয়ার্ড সেটিং। ফিস ক্যারি ফরওয়ার্ড সেটিংটা হচ্ছে ডিউ ডে, অর্থাৎ আপনার স্টুডেন্টসরা যে ফিসটা দিবে আপনাকে, সেটা আপনি 1 মাস সময় দিচ্ছেন তাদেরকে। সো এই 1 মাসের ভিতরে আপনার স্টুডেন্টসরা যদি ফি দেয়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কোনো ফাইন করলেন না, হ্যাঁ, তাদেরকে কোনো ডিউ ফিস আপনি রাখতে চাচ্ছেন, যেটা এই বিষয়টা এখানে কাজ করবে। তো দেখা যাচ্ছে 30 দিন ওভার হয়ে গেছে, এরপরে হচ্ছে যখন ডিউ হয়ে গেছে তখন এটার সাথে আলাদা করে আপনার ফাইন জমা হবে, ডিউ ফিস যেটাকে বলা হয়। সো এটা কতদিন রাখতে চাচ্ছেন, সো আমি ধরেন 15 দিন। ওকে, 15 দিন পরে, অর্থাৎ আপনার 1 মাস ওভার হওয়ার পরেও 15 দিন পর পর্যন্ত হচ্ছে এটা সুযোগ পাবে। সে 15 দিন ওভার হয়ে গেলে তার কিন্তু ডিউ ফিসটা এখানে কাউন্ট করবে 15 দিন পরে। সো এই সেটিংসটা আপনি এখান থেকে করে রাখতে পারেন। এরপরে দেখেন অটোমেটিক্যালি জেনারেট লগ ইন ডিটেলস। ওকে, মানে হচ্ছে যখন হচ্ছে আপনি একজন স্টুডেন্টকে অ্যাডমিশন নেবেন, তখন কিন্তু আপনার এই সফটওয়্যারে, আপনার এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার স্টুডেন্টের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। ওকে, যখন আপনি তাকে অ্যাডমিশন নিচ্ছেন, যখন একজন স্টাফকে বা আপনার একজন টিচারকে বা স্টুডেন্টের প্যারেন্টস অর্থাৎ গার্জিয়ানকে যখন হচ্ছে আপনি এখানে এন্ট্রি করছেন, তখন কিন্তু তাদের কিন্তু অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা জেনারেট হয়ে যাচ্ছে। সো এইটা আপনি যদি ম্যানুয়ালি করতে চান তো ভালো, আর ম্যানুয়ালি না করতে চাইলে সবথেকে বেটার এটাই যে অটোমেটিক্যালি লগ ইন ডিটেলসটা জেনারেট হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি জেনারেট স্টুডেন্ট লগ ইন ডিটেলস। তো এই জন্য আপনি এখানে দিয়ে রাখতে পারেন কিছু ডিফল্ট কিছু দিয়ে রাখতে পারেন ইউজার নেম, যেমন আমি এখানে প্রতিষ্ঠানের নাম ধরেন আমি এটা দিয়ে রাখছি ডিফল্ট যেটা। ওকে, জনতা হাই
স্কুল, ধরুন এটা হচ্ছে আমার ডিফল্ট দিয়ে দিচ্ছি। এরপর ডিফল্ট পাসওয়ার্ড, তো আমি ডিফল্ট পাসওয়ার্ড ধরেন 1 থেকে 6 পর্যন্ত এটা দিয়ে দিচ্ছি, অথবা অটোমেটিক্যালি জেনারেট গার্ডিয়ান লগ ইন ডিটেলস, সো এটাও আমি অটোমেটিক্যালি করে দিচ্ছি। সো আমি ইউজার নেম সেমটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডও সেমটা দিয়ে দিচ্ছি, এটা ডিফল্ট, ওকে, বাট এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এটা সরাসরি তাদেরকে এটা দিয়ে দিতে পারেন, মানে হচ্ছে ম্যানুয়ালি পাসওয়ার্ড করে আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে দেখেন আমরা আসবো লোগো সেটিংয়ে। ওকে, লোগোর সেটিংয়ে আসার পরে আপনার এই অ্যাপ্লিকেশনে যে লোগোগুলো ব্যবহার করা হয়েছে, লোগো কেন লাগবে, কারণ হচ্ছে যে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই যে দেখেন, আমরা যদি আসি এই যে কার্ড ম্যানেজমেন্টে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আইডি কার্ড জেনারেট করতে পারবেন এক ক্লিকেই। মনে করেন যতগুলো স্টুডেন্ট আছে সব ক্লাস ওয়াইজভাবে এক ক্লিকেই সবগুলো ক্লাসের স্টুডেন্টকে এক ক্লিকে আপনি আইডি কার্ড জেনারেট করতে পারবেন। এরপরে সেমভাবে আপনার স্টাফ যারা আছে, টিচার যারা আছে, তাদেরকে কিন্তু আইডি কার্ড এক ক্লিকে ক্লিক করে দিতে পারবেন, জেনারেট করে দিতে পারবেন। এরপরে অ্যাডমিট কার্ডও সেমভাবে এক ক্লিকেই, ওয়ান ক্লিকেই সবগুলো ক্লাসের স্টুডেন্টদের একসাথে আপনি প্রিন্টিং করে দিতে পারবেন। তো এই যে আপনার অফলাইন ফিজিক্যাল যে ডকুমেন্টসগুলো বের হবে, এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের লোগোটা থাকবে, অর্থাৎ হেডার লোগোটা থাকবে। সো এই জন্য হচ্ছে আরও এখানে সার্টিফিকেট অপশন আছে, হিউম্যান রিসোর্সে আপনার পে রোল আছে, পে স্লিপ আছে, তারপরে হচ্ছে আপনার এখানে SMS-গুলা, এই যে ইমেলগুলোতে যাবে আপনার লোগোগুলা, তারপরে এখানে মার্কশিট আছে, এই যে এক্সাম মাস্টারে আপনার এখানে মার্কশিটের ব্যবস্থা রয়েছে। আরও অনেক ধরনের ডকুমেন্টস এখান থেকে প্রিন্ট করতে পারবেন। ফিস কালেকশনের ইনভয়েসের যে ফিগুলো আছে, এখানে ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তো তারপরে অ্যাডমিশন প্রিন্টের যে কাগজগুলো আছে সবগুলো এখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে। তো সেগুলো আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, এই জন্য হচ্ছে লোগোর ব্যবস্থাটা রাখা হয়েছে। সো এখানে হচ্ছে আমরা সিস্টেম লোগো দেখতে পাচ্ছি। সো আমরা এখানে সিস্টেম লোগোটা দিয়ে দিব। তো ধরুন এখানে ডিফল্ট সিস্টেম লোগো দেওয়া আছে, আপনারা এটা হচ্ছে চাইবেন যে স্কোয়ার একটা ইমেজ দিয়ে দিতে। ওকে, ধরুন আমি এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, সিস্টেম লোগো। ওকে, এরপরে টেক্সট লোগো আমি ডিফল্টভাবে দিয়েছিলাম, সেটি রয়েছে, এবং প্রিন্টিং লোগো, রিপোর্ট লোগো সবগুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো এখানে সেট করে দিবেন। অলরাইট, আমরা লোগোগুলো আপডেট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা ফাইনালি আমরা একটু প্রিভিউ করে নিব যে আসলে আমরা যে স্কুল সেটিংয়ে আমরা প্রথম ধাপে যে কাজটা করেছি, জেনারেল সেটিংয়ে এই সবগুলো তথ্য, সবগুলো অপশন, ফিচার, ফাংশন সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি থাকে আমরা এখানে সেভ পয়েন্টে ক্লিক করব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি কিন্তু কনফিগারটা আপডেট হয়ে গেছে। সো আমরা এবার সেকেন্ড সেটিংয়ে আসবো, সেটি হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্ট প্যানেল। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের স্টুডেন্ট প্যারেন্ট প্যানেল, স্টুডেন্ট প্যারেন্ট অর্থাৎ স্টুডেন্টের গার্জিয়ান প্যানেলিটি। সো ইউজার লগ ইন, স্টুডেন্ট লগ ইন করতে পারবে কিনা আপনার এই অ্যাপ্লিকেশনে, স্টুডেন্ট আপনি লগ ইন রাখবেন কিনা, তারা স্টুডেন্ট লগ ইন করে তারা ক্লাস দেখতে পারবে, তারা যাবতীয় তথ্য দেখতে পারবে, তারা অনলাইনে আপনাকে ফি জমা দিতে পারবে, তারা ক্লাস দেখতে পারবে, কোন সময় কোন রুটিন সেটা দেখতে পারবে, সার্টিফিকেট দেখতে পারবে, অল এভরিথিং। লাইভ ক্লাস থাকলে এখানে লাইভ ক্লাস দেখতে পারবে, অনলাইনে পরীক্ষা দিতে পারবে, অনলাইন এক্সাম, হ্যাঁ। তারপরে এখানে এই যে যদি হোস্টেলের ব্যবস্থা থাকে, হোস্টেলের রিপোর্টগুলো দেখতে পারবে, সব কিছু, হোস্টেল ম্যানেজমেন্ট, যদি প্রতিষ্ঠানে গাড়ি থাকে, গাড়ি কবে কি আসবে, গাড়ি টাইম মেনশন এখান থেকে ম্যানেজমেন্টে সব দেখতে পারবে, তার অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবে, লাইব্রেরিতে বুক জমা নিতে পারবে, কথা বলতে পারবে, এই যে মেসেজে হচ্ছে মেইল বক্সে অন্য স্টুডেন্টের সাথে কথা বলতে পারবে, টিচারদের সাথে কথা বলতে পারবে এখানে মেইল বক্সে সরাসরি। হ্যাঁ, এই যে অপশনগুলো রয়েছে, এই জন্য হচ্ছে আপনি স্টুডেন্টসদের জন্য হচ্ছে লগ ইন প্যানেল রাখতে চাচ্ছেন কিনা। সো আমি ইয়েস করে দিচ্ছি, এবং প্যারেন্ট লগ ইন অর্থাৎ তাদের গার্জিয়ান লগ ইন করতে পারবে কিনা, সো আমি অপশনালি ইয়েস করে দিচ্ছি। এরপরে প্রাইভেসি, টিচার মোবাইল নাম্বার ভিজিবল, টিচার ইমেল ভিজিবল, সো আমি এটা অন করে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে সেভ করে দিচ্ছি। অলরাইট, এটা আমার আপডেট হয়ে গেছে। এরপরে আমরা যাব লাইভ ক্লাস সেটিং। ওকে, লাইভ ক্লাস সেটিং, আপনি যদি কখনো অনলাইনে লাইভ ক্লাস নেন, সেটি হচ্ছে আপনি এখান থেকে সেটিংটা করে নিতে পারেন। যদি হচ্ছে আপনার জুম থাকে, তাহলে হচ্ছে জুমের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এটি এখানে অন করে দিবেন, এবং এটি অন করে আপনি সেভ করে দিবেন, তাহলে হচ্ছে জুমটা এটার সাথে সেভ হয়ে যাবে। সো লাইভ ক্লাস অন্যভাবেও নিতে পারবেন আপনারা। সো আমরা লাইভ ক্লাসের টিউটোরিয়ালে দেখব যে লাইভ ক্লাসরুম।
এই যে লাইভ ক্লাসরুম। সো আমরা লাইভ ক্লাসরুমে ক্লিক করছি। এখানে আপনি চাইলে গুগল মিটের মাধ্যমেও আপনি লাইভ ক্লাস নিতে পারবেন। এখানে আবার জুমের মাধ্যমেও লাইভ ক্লাস নিতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার লাইভ ক্লাসের নেম, তারপরে ক্লাস সেকশন, লাইভ ক্লাস মেথড, এখানে গুগল মিট দিয়ে গুগল মিটের লিঙ্ক দিয়ে কয়টার সময় আপনি এই ক্লাসটা নেবেন, কত তারিখে, সব কিছু এখানে দিয়ে দেবেন। এবং হচ্ছে নোটিফিকেশন SMS এখানে অন করে দিলে তাদেরকে হচ্ছে আপনি যখন এটা সেভ করবেন এই সময়ের আগে অবশ্যই তাদের SMS-এ আপনার এই লিঙ্ক চলে যাবে, এই SMS-টা পেয়ে যাবে এবং তারা লাইভ ক্লাসে জয়েন হবে। কত আপডেট সিস্টেম রয়েছে। সো যাই হোক, এটি হচ্ছে লাইভ ক্লাস সেটিং। এরপরে হচ্ছে পেমেন্ট সেটিং। ওকে, আমরা পেমেন্ট সেটিংয়ে যাব, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটে আমরা স্টুডেন্টের থেকে, ক্লায়েন্টের থেকে আমরা কীভাবে পেমেন্ট নিতে পারি। অনলাইন পেমেন্ট যেটা, আপনি চাইলে এটি অন করে রাখতে পারেন। অনলাইন পেমেন্ট যেটা আপনি নিতে চান, তো এখানে আমাদের অ্যাক্টিভ গেটওয়ে দেখেন, এখানে অনেকগুলো গেটওয়ে রয়েছে। তো আমরা সহজে হচ্ছে SSL কমার্সটা এখানে সিলেক্ট করব। SSL কমার্সটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে SSL কমার্স সিলেক্ট করে আমরা SSL কমার্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। দেখুন, আমরা SSL কমার্স সার্চ করলে আমাদের এখানে SSL কমার্সের এই যে চলে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে একটা প্যাকেজ নিয়ে নিব। যারা আমাদের প্রতিষ্ঠান রয়েছে আপনারা বললে আমরা এই প্যাকেজ নিয়ে আমরা এখানে পেমেন্ট সেটিংটা আমরা কমপ্লিট করে দিব, আপনারা যদি না বুঝেন। তবে বেসিক্যালি এটা আমাদের টিউটোরিয়াল দেখে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সো আমরা SSL কমার্সটা এখানে টিকমার্ক করে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরে আমরা SSL কমার্সে আমরা যখন আসব এখানে আমরা প্যাকেজ পাবো। ওকে, আমরা এখানে হচ্ছে প্যাকেজ বলতে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। এই যে ইয়াতে বিজনেস পারপাসে আমরা এই যে রেজিস্টারে মার্চেন্ট, আমরা এখানে রেজিস্ট্রেশন করে আমরা SSL কমার্সের দুইটা সিক্রেট, একটা সিক্রেট কি এবং API কি, এটা নিয়ে আমরা এখানে আমরা কনফিগার করে নিতে পারবো। তাহলে হচ্ছে অটোমেটিক্যালি SSL কমার্সে সব সিস্টেমের মাধ্যমে আপনার স্টুডেন্টস বলেন, ক্লায়েন্টস বলেন, টিচাররা বলেন, সব পেমেন্ট করতে পারবো অনলাইনে। সো আমি এখানে সানবক্স এখানে ইউজ করে দিচ্ছি একটা। সো একটা ডেমো অ্যাকাউন্টে ডেভেলপারদের এখানে ট্রাই টু সানবক্স একটা সুযোগ থাকে ডেভেলপারদের ক্ষেত্রে। সো আমি একটা ডেমো একটা স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি। ওকে, সো এটা গেল হচ্ছে আমার পেমেন্ট সেটিং। এরপরে আসেন SMS সেটিং। সো আমরা SMS সেটিংটা করে নিব এখন। সো এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে SMS গেটওয়ের। সো আমরা এটা আপনারা চাইলে SMS সেটিংসটা যে কোনো কোম্পানি থেকে SMS আপনারা যখন পারচেস করবেন, যেমন টুইটার যদি বলি, যদি পারচেস করেন তাদের কাছে, তাহলে হচ্ছে এই তিনটা জিনিস তাদের কাছে পাবেন: অ্যাকাউন্ট, CID, অথেন্টিকেশন টোকেন, সেন্ডার নাম্বার। এই তিনটা জিনিস এখানে এনে সেভ করে দিলে আপনারা SMS-টা রানিং হয়ে যাবে। অথবা আপনারা যদি এটা না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনফর্ম করলে আমরা SMS সেটিংটা কনফিগার করে দিব। সো আমি একটা লোকাল কোম্পানি আমরা ইউজ করছি। সো আমি এখানে কাস্টম গেটওয়ে ইউজ করে আমি এখানে সেভ করে দিচ্ছি। সো আমি যেহেতু এই কোম্পানিগুলো ছাড়া আমি কাস্টম API, আমাদের API-টা এখানে সেট করে দিব। সো আমি কাস্টম API-টা এখানে সেট করে দিচ্ছি। সো আমরা একটা কাস্টম API এখানে আমরা এটা সেভ করে দিচ্ছি। অলরাইট, আমরা SMS মডিউলটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, সো আমরা একটু দেখব যে আমাদের SMS যাচ্ছে কিনা। সো আমরা এটা দেখে নিতে পারবো আমাদের এখান থেকে এই যে বাল্ক SMS, এই যে সেন্ড SMS অ্যান্ড ইমেল, এখান থেকে আমরা SMS কনফিগারটা আমরা টেস্ট করে দেখতে পারবো। সো এখানে ধরুন আমি ইন্ডিভিজুয়ালি একটু টেস্ট পারপাসে আমি এখানে জাস্ট ডেমো করে নিচ্ছি। এটা SMS অপশনে ক্লিক করে নিতে হবে এবং এখানে আপনার যদি টেমপ্লেট থাকে আপনি টেমপ্লেট ধরা দিতে পারেন। সো আমি একটা মেসেজে জাস্ট হাই ডেমো আমি এটা লিখে দিচ্ছি এবং SMS গেটওয়ে। সো SMS গেটওয়েটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, এটা সেটিংটা আমাদের কনফিগার করে নিতে হবে। সো এটা আমরা সেভ করে নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। আমরা একটু রিলোড করি এখানে। হ্যাঁ, এবার আসছে। আর দেখেন আমরা এখানে ডেমো দিয়ে দিচ্ছি, হাই ডেমো SMS অ্যান্ড SMS গেটওয়ে, যে কাস্টম SMS। এরপর হচ্ছে এখানে ধরেন আমি ইন্ডিভিজুয়াল করব, একজনকে আমি পাঠাবো ধরেন। সো আমি এখানে তো কেউ নাই মেবি। সো হ্যাঁ, ধরুন এটা আছে
আমার নাম্বারে আমি পাঠাবো মনে করেন। সো এখানে চাইলে আপনারা এটা সেন্ড লেটার অর্থাৎ শিডিউল করে রাখতে পারেন। এসএমএসগুলো গ্রুপ ওয়াইজভাবে যখন স্টুডেন্টকে এসএমএস করবেন তখন সবগুলো করতে পারবেন। এটা বিস্তারিত টিউটোরিয়ালে দেখবো। সো আমরা জাস্ট একটু ট্রাই পারপাসে এখন দেখবো। সেন্ড লেটার এটা আমি অফ করে দিচ্ছি। এরপরে আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি মেসেজ সেন্ড সাকসেসফুলি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে। ওকে, তো এই হচ্ছে মেসেজ কনফিগারেশন আমাদের, দেখুন তাহলে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমরা এসএমএস ট্রিগার, অর্থাৎ আমরা এসএমএস ট্রিগারে যখন যাব তখন এখানে বিভিন্ন মডিউল এখানে রাখা হয়েছে, অর্থাৎ টেমপ্লেট। অর্থাৎ একজন স্টুডেন্ট যখন হচ্ছে অ্যাডমিশন নিবে তখন তার কাছে অটোমেটিক্যালি আপনি যদি এসএমএস অপশন অন করে রাখেন তার কাছে অ্যাডমিশন বার্তা চলে যাবে যে হ্যাঁ আপনার অ্যাডমিশন সাকসেসফুলি বা আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। এরপরে ফিস কালেকশন, আপনি যখন ফিস কালেকশন করবেন তখন আপনি এখানে অন করে এখানে আপনি যে বডি মেসেজটা লিখে রাখবেন সেটার মাধ্যমে অটোমেটিক্যালি তার কাছে ফিস কালেকশনের অ্যামাউন্ট মেসেজ চলে যাবে যে আপনি এত টাকা পেইড করেছেন। সো এই বিষয়টা আমরা একটু দেখি। দেখুন অ্যাডমিশন হলে স্টুডেন্টের কাছে বা প্যারেন্টের কাছে, তাদের গার্জিয়ানের কাছে কোন মেসেজটা যাবে। সো আমরা এখানে এটা ধরুন আমরা লিখে দিচ্ছি। সো আমি এখানে হাই দিলাম। হাই দেওয়ার পরে এখানে দেখেন কোড পেয়ে যাবেন আপনারা। ওকে, এই কোডগুলো দেখে আপনারা এখানে এটা কনফিগার করে নিতে পারবেন। আমি এখানে কোডগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড ধরেন আমি এইটা দিয়ে দিলাম এখানে। হাই অর্থাৎ নাম, এখানে হচ্ছে স্টুডেন্টের নামটা আসবে, যেমন হাই মিশকাত, হাই রহিম এরকম আসবে। তাহলে হচ্ছে এটা আমরা পাশাপাশি দিলাম। এরপরে দেখেন ক্লাস সেকশন। সো আপনি এখানে এভাবে ক্লাস দিয়ে দিবেন, ক্লোন দিয়ে দিবেন, এখানে হচ্ছে তার ক্লাসটা উঠবে। এরপরে সেকশন, এখানে দিয়ে দিবেন সেকশন, তার সেকশন কত নম্বর সেকশনে সে অ্যাডমিশন নিয়েছে, এ নম্বর নাকি বি নাম্বার, এরকম সেকশনটা এখানে উঠবে। সো এইভাবে মূলত আপনি মেসেজ বডিটা লিখে নেবেন। এরপর অ্যাডমিশন ডেট আপনি এখানে দিয়ে দিলেন ডেট। ওকে, এখানে অ্যাডমিশন ডেটটা বসবে তার। এরপরে হচ্ছে এটা অটোমেটিক্যালি যাতে করে হচ্ছে এই মেসেজগুলো, এবং আপনি চাইলে ইমেল সেটিংও সেমভাবে করে রাখতে পারেন, অটোমেটিক্যালি যাতে করে মেসেজগুলো চলে যায় প্যারেন্টস এবং স্টুডেন্টের কাছে এবং ইমেলগুলো চলে যায়, সেটা আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। সো কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখা দিচ্ছি এই কোডগুলো নিয়ে। তাহলে হচ্ছে আপনার এখানে যদি সে অ্যাডমিশন নেয় সাথে সাথে এসএমএস চলে যাবে তার কাছে, ফিস কালেকশন যখন সে ফি জমা দিবে এসএমএস চলে যাবে। আপনি যদি চান অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্স এটা অন করে রাখতে পারেন যে যখন সে প্রেজেন্ট হলো বা অ্যাবসেন্ট হলো তখন তার গার্জিয়ানের কাছে এখান থেকে মেসেজ চলে যাবে। যখন সে অ্যাবসেন্ট হয়েছে, আজকে আসেনি, তখন গার্জিয়ানের কাছে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। সো এটা কিন্তু খুব ভালো একটা ফিচার। সো আপনি এটা চাইলে অন করে নিতে পারেন। এভাবে এখানে প্রত্যেকটা অপশনে দেখেন কোড আছে, আপনি খুব সুন্দরভাবে যে নাম, ক্লাস, সেকশন, অ্যাডমিশন ডেট, রোল, রেজিস্টার নাম্বার, এভাবে কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে মেসেজ বডি বানায় নিতে পারেন, মেক করে নিতে পারেন এভাবে। এক্সাম অ্যাটেন্ডেন্স, ওকে, এক্সাম রেজাল্ট, আপনি যখন রেজাল্ট দিবেন অটোমেটিক্যালি তার কাছে মেসেজ চলে যাবে আপনি যদি চান। হ্যাঁ, লাইভ ক্লাসের যে এসএমএস চলে যাবে আপনি। তারপরে হচ্ছে স্টুডেন্ট বার্থডে যখন আসবে, স্টাফ বার্থডে যখন আসবে, এইভাবে হচ্ছে আপনি মেসেজগুলো কনফিগার করে নিতে পারেন। সো আমি একটা দেখা দিচ্ছি এখানে। সো এরপর দেখেন ডেট গেল, এরপরে রোল। সো আমরা এখানে রোলটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে রেজিস্টার নাম্বার, তার রেজিস্টার নাম্বার এখানে দিয়ে দিতে হবে, রেজিস্টার নং। ওকে, সো এই গেল, ধরুন আমি মেসেজ বডিটা এটা করলাম। সো এটা হচ্ছে ধরুন অ্যাডমিশন নেওয়ার পরই তার কাছে এই মেসেজটা চলে যাবে। সো এখানে আপনি একটা থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন, থ্যাঙ্কস জনতা হাই স্কুল। ওকে, একটা মেসেজ বডি আপনি এভাবে করে নিতে পারেন। এরপরে আপনি জাস্ট সেভ করে দিবেন, ব্যাস। যখন অ্যাডমিশন নেবে তখন এই এসএমএসটা তার কাছে চলে যাবে। এভাবে প্রত্যেকটা মেসেজ আপনি কনফিগার করে নিতে পারবেন। এরপরে সেমভাবে আমরা ইমেল সেটিংসটা করতে পারবো। অলরাইট, আমরা সেমভাবে ইমেলটা এখানে কানেক্ট করে নিতে হবে আগে। সো সিস্টেম ইমেল, এখন আপনি এখানে কোন মেইলটা নিতে যাচ্ছেন। তো ধরুন এখানে হচ্ছে আপনার এখানে পিএসপি নিতে পারবেন অথবা এসএমটিপি। সো আমরা এসএমটিপিটা এখানে সেট করব। সো এসএমটিপি আপনারা যখন হচ্ছে অর্ডার করবেন বেসিক্যালি এই কাজগুলো আমরাই আপনাকে কনফিগার করে দিব, অথবা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। যদি আপনাদের নিজেদের ডোমেইন হোস্টিং যদি থাকে তাহলে ওয়েব মেইল এসএমটিপিটা আপনি এখানে সেট করে নিতে পারবেন। তো চেক মেইলে ক্লিক করার পরে আমরা আসবো কনফিগার মেইল ক্লায়েন্টস। এখানে আসার পরে আমরা এই তথ্যগুলো পেয়ে যাব।
তো এটা হচ্ছে ধরুন আমার মেইল এবং আমি পাসওয়ার্ড। সো এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড এখানে যা যা চেয়েছে এগুলো আমরা এখানে দিব। তো এখানে সিস্টেম মেইল দিতে হবে, এখানে এসএমটিপি নাকি হচ্ছে পিএসপি, সো আমরা এসএমটিপি সিলেক্ট করব। এসএমটিপি হোস্টটা এখানে দিব, এরপর এসএমটিপি ইউজার নেম, সো আমরা ইউজার নেমটা হচ্ছে এখানে দিয়ে দিব। সরি, এটা হচ্ছে পাসওয়ার্ড, এই যে এসএমটিপি পাসওয়ার্ড যেটা সেটা এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই যে মেইল, এই মেইলটা আমরা নিয়ে নিব, এটা আমরা তৈরি করলাম, এটি হচ্ছে ইউজার নেম। ওকে, মেইলটা হচ্ছে ইউজার নেম এবং সিস্টেম মেইলে সে মেইলটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে দেখেন ইমেল প্রোটোকল এসএমটিপি এবং এসএমটিপি হোস্ট, সো আমরা এসএমটিপি হোস্টটা আমরা এখানে পেয়ে যাব। সো এসএমটিপি হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট বা হচ্ছে আমরা এখানে এসএসএল যেটা সেটা আমরা পেয়ে যাব। হোস্টটা হচ্ছে এইটা হচ্ছে হোস্ট, আউটগোয়িং সার্ভার, এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে হোস্ট। এরপর হচ্ছে এসএমটিপি পাসওয়ার্ড আমরা দিয়েছি, এসএমটিপি পোর্ট দিব এখানে। সো আমরা আউটগোয়িং এর এসএমটিপি পোর্ট হচ্ছে এটা, সো আমরা পোর্ট দিয়ে দিলাম। এসএমটিপি সিকিউর, সো এখান থেকে আমরা এসএসএল করে দিব যেহেতু আমাদের ডোমেইনে এসএসএল ভ্যালিড সার্টিফিকেট দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন এসএসএল আর এটা হচ্ছে নন এসএসএল, সো আপনারা নন এসএসএলও আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা এসএসএল সেহেতু আমরা এসএসএল করে দিচ্ছি। এসএমটিপি অথটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ করে দিতে পারি, এরপরে হচ্ছে আমরা সেভ করে দিতে পারবো। ওকে, অলরেডি আমাদের কনফিগারটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে টেস্ট করে দেখতে পারি। সো আমি এখানে একটা ডেমো মেইল দিচ্ছি, আমার পার্সোনাল মেইলটা এখানে দিচ্ছি ধরুন, দেওয়ার পরে আমি একটা টেস্ট নাও নামে একটা বাটন আছে, আমি এখানে টেস্ট পারপাসে একটা মেইল সেন্ড করছি, দেখি রেজাল্ট কি আসে। অলরেডি দেখুন এখানে কি বলেছে যে ইট লুকস লাইক ইউর এসএমটিপি সেটিং আর সেট কারেক্টলি, প্লিজ চেক ইউর ইমেল নাও। ওকে, আমাদের তার মানে বলতেছে যে আমাদের সেটিংসটা করা ঠিক আছে সম্পূর্ণ। আমরা মেইলটা চেক করে দেখতে পারি যে আমাদের ডেমো টেস্ট মেইলটা গেছে কিনা। অলরেডি আমরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রামম স্কুল এসএমটিপি কনফিগ টেস্টিং। সো আমাদের এটা কিন্তু কনফিগ ইমেল, এটা কারেক্টলিভাবে সুন্দরভাবে মেসেজটা চলে আসছে এবং হচ্ছে আমাদের হচ্ছে ইমেল সেটিংটা আমরা করে নিলাম কমপ্লিটলি। এবং সেমভাবে এসএমএস ট্রিগারের মতো বা টেমপ্লেটের মতো সেমভাবে আপনারা একজন স্টুডেন্ট যখন এটা দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার, যখন হচ্ছে একজন স্টুডেন্টকে অ্যাডমিশন নেবে তার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো সেই অ্যাকাউন্টের ইমেল আপনি তাকে পাঠিয়ে দিতে পারবেন। যেমন সাবজেক্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েশন। ওকে, এরকম একটা হেডলাইন আপনি দিলেন, এরপরে বডি। সো এখানে হচ্ছে আপনি এই ফিচারগুলো আপনি দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে এখানে দিয়ে দিলেন হাই দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি নাম দিলেন, স্টুডেন্ট নামটা এখানে দিলেন হাই অমুক। এরপরে হচ্ছে আপনি দিলেন ইনস্টিটিউট নেম দেওয়ার পরে এখানে আপনি দিয়ে দিলেন যে ইনস্টিটিউট নেম, তারপরে হচ্ছে লগ ইন ইউজার নেম, তার যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তার লগ ইন ইনফরমেশনটা আপনি ইমেলে মানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে যখন মেইল সাবমিট করে যখন তাকে অ্যাডমিশনটা নিয়ে নেবেন সাথে সাথে তার ইমেলে এই ইনফরমেশনটা চলে যাবে, যার কি ইউজার নেম হচ্ছে, তার কি পাসওয়ার্ড হচ্ছে, সে ঢুকবে কোন লিঙ্কের মাধ্যমে, সে লগ ইন করবে কোন লিঙ্কের মাধ্যমে, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি তার কাছে মেইলে পৌঁছে যাবে। সো আমরা লগ ইন ইউজার নেম এখানে দিচ্ছি। তো ধরুন আমি এখানে ইউজার নেম, এরপরে সেমভাবে আমরা পাসওয়ার্ড, এরপর হচ্ছে ইউজার রোল। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনি ইউজার টাইপ দিতে পারেন, এখানে ইউজার টাইপ, তারপর হচ্ছে এখানে হচ্ছে লগ ইন ইউআরএল। ওকে, এটা এই ইমেলটা আপনি সবাইকে দিতে পারবেন, সেটা স্টাফ হোক, সেটা স্টুডেন্টের বাবা হোক বা স্টুডেন্টস হোক বা টিচার হোক। অ্যাকাউন্ট ক্রিয়েশন হওয়ার সাথে সাথে তার কাছে কিন্তু তার পাসওয়ার্ড, তার ইউজার নেম সব কিছু ইমেলে চলে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ একটা ফিচার। তো এরপরে লগ ইন ইউআরএল থাকবে এখানে। সো আপনি এখানে দিয়ে দিতে পারেন বাটন লগ ইন। ওকে,
এইটা হচ্ছে লগইন ইউআরএল, এখানে ইউআরএল আসবে, ই করে দিতে পারবেন। এরপরে আপনি এখানে ফুটার দিয়ে দিতে পারেন থ্যাঙ্কস জনতা হাই স্কুল। ওকে, এইভাবে হচ্ছে আপনি একটা মেইল সাজাতে পারেন। আবার আপনি এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে বোল্ড করে দিতে পারেন, এখান থেকে বোল্ড করে দিতে পারেন সবগুলো, এবং প্রত্যেকটা কিন্তু কালার এখান থেকে আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন অথবা ফরেজিয়ান কালারও দিতে পারেন। সো আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি সবগুলো, এবং এখান থেকে ফন্টও সিলেক্ট করে নিতে পারবেন। এখানে টেবিল বানাইতে পারবেন, অনেক কিছু আপনি এই ইমেইলের বক্সে আপনি বানাইতে পারবেন। সো এইটা ধরেন আমি অ্যাকাউন্ট রেজিস্টার্ড মেইল, সো আমি একটা ডেমো মেইল এখানে তৈরি করে দিচ্ছি, এভাবে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। সো এটা অ্যাকাউন্ট রেজিস্টার্ড। এরপরে ফরগেট পাসওয়ার্ড ফরগেট গেলে তার কাছে কোন ইমেলটা দিবে, কোন ইমেলটা যাবে, সো এই বিষয়টা এখানে দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে ফরগেট মেইল এখানে দিয়ে দিলেন, সাবজেক্ট এটা অ্যানাবেল করে দিচ্ছি। পরে বডিতে হচ্ছে আপনি সেমভাবে কোডগুলো আপনি বসাইলেন, হাই, এখানে হচ্ছে আপনি ইউজার নেমটা দিয়ে দিলেন, এখানে ইউজার নেমটা দিয়ে দিলেন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে ইনস্টিটিউট নেম, এখানে আপনি ইনস্টিটিউট নেম দিয়ে দিলেন, ইনস্টিটিউট অটো বসবে। এরপর হচ্ছে ইমেল, তার ইমেলটা এখানে বসায় দিবেন, ইমেল কোডটা, তারপরে রিসেট ইউআরএল, অবশেষে আপনি এটা দিয়ে দিলেন, রিসেট লিঙ্ক, ব্যাস। এইটা হচ্ছে আপনি দিয়ে দিলেন। সো এই হচ্ছে এভাবে হচ্ছে আপনি মেইল ফরম্যাটগুলো আপনি রেডি করে রাখতে পারেন, এভাবে কনফিগার করে নেবেন। এরপরে আমরা আসবো অ্যাকাউন্টস লিঙ্কস। এরপরে আমরা সেটিংস থেকে অ্যাকাউন্টস লিঙ্কসে আসবো। আসার পরে এখানে দেখেন ট্রানজ্যাকশন ডিফল্ট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং এক্সপেন্স অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে। সো এটা প্রথমে আমরা অ্যানাবেল করব। সো এখানে হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, এটি হচ্ছে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সো আমরা ডিপোজিট অ্যাকাউন্ট এবং হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, আমরা এই অপশনে চলে যাব। আমরা অ্যাকাউন্টস সেক্টরে যাব, অফিস অ্যাকাউন্টিং, অফিস অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন নিউ ডিপোজিট এবং নিউ এক্সপেন্স। সো আমরা অ্যাকাউন্ট সেকশনে চলে যাব সর্বপ্রথম। অ্যাকাউন্ট সেকশনে আসার পরে এই যে অফিস অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টের যে নেম রয়েছে আপনার প্রতিষ্ঠানের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি এখানে দিতে পারেন, জনতা মাস্টার বা বিজনেস অ্যাকাউন্ট, এভাবে একটা আপনি দিয়ে দিলেন। এরপরে ডিসক্রিপশন দিতে পারেন। ওপেনিং ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই ব্যালেন্স আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। ধরুন অ্যাকাউন্টে 500 টাকা আছে, ওই হিসাব অনুযায়ী আমি এখানে অ্যাকাউন্টটা সেভ করে দিচ্ছি। যে দেখেন এখানে এইভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট কিন্তু এখানে সেভ করতে পারেন। সো আরও অ্যাকাউন্ট কিন্তু এখানে সেভ করতে পারেন, যেমন আমি বিকাশের একটা অ্যাকাউন্ট এখানে সেভ করে নিচ্ছি, বিকাশ। আচ্ছা, অলরাইট, আমি দুইটা অ্যাকাউন্ট কিন্তু এখানে সেট করে নিয়েছি। সো আমি এবার এখানে এসে যদি একটু রিলোড করে অ্যাকাউন্ট সেকশন, এখানে এটা অ্যানাবেল করবো। অ্যানাবেল করার পর ডিপোজিট অ্যাকাউন্ট, ওকে, ডিপোজিট কোন অ্যাকাউন্ট থেকে আসলে ডিপোজিটটা হবে এটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো ধরুন আমি এই অ্যাকাউন্ট দিয়ে দিলাম যে এই অ্যাকাউন্টে ডিপোজিটগুলো হবে যখন হচ্ছে আপনার স্টুডেন্টরা ফিসটা জমা দিবে, যখন ক্লায়েন্টসরা কোনো কিছু পারচেস করবে, তার বিল করবে, তখন এই ডিপোজিট অ্যাকাউন্টে আপনি এই অ্যাকাউন্টে এটা জমা হবে অটোমেটিক্যালি, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে আসলে কেটে নেবে, আপনার প্রতিষ্ঠানে যে টাকাটা খরচ হচ্ছে রাইট নাও বা পুরা মাস ব্যাপী যে খরচটা হবে, এক্সপেন্সটা হবে, আপনি সেটা এখানে তুলবেন, তাই না? সো তোলার সময় তখন আপনাকে দেখা দিতে হবে কোন অ্যাকাউন্ট থেকে ওই খরচটা আপনি করতেছেন, তো সেই অ্যাকাউন্টটা এখানে ধরাই দিবেন। সো ধরুন আমি সেম অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তাহলে হচ্ছে এটা ডিফল্ট অ্যাকাউন্ট, হেড অ্যাকাউন্ট সেট হয়ে গেল। এরপরে আমরা আসবো হোয়াটসঅ্যাপ সেটিংস। হোয়াটসঅ্যাপ সেটিংসটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করব তখন আমাদের হোয়াটসঅ্যাপ মডিউলটা প্রয়োজন হবে।
সো দেখেন হোয়াটসঅ্যাপ সেটিংটা হচ্ছে হেডার টাইটেল, অর্থাৎ আমরা একটু ডেমো দেখে আসি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। সো লাইভ ডেমোতে আসার পরে আমরা দেখুন এখানে সাপোর্ট হিসেবে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ মডিউলটা আমাদের দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে স্টার্ট কনভারসেশন। এখানে হচ্ছে আপনার যতগুলো সাপোর্ট টিম মেম্বার্সরা থাকবে আপনার প্রতিষ্ঠানের, যে তাদের কাছে ফোন কল করলে, নক করলে বিস্তারিত তথ্য বলতে পারবে, এ ধরনের টিম মেম্বার্সদের আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি তার হোয়াটসঅ্যাপে এসএমএসটা চলে যাবে বা তার সাথে লাইভে কথা বলতে পারবে। এই সিস্টেমটা, এই হোয়াটসঅ্যাপ মডিউলটা এখানে কাজ করবে। এটা হচ্ছে বাইরের সাইড অর্থাৎ ফ্রন্ট এন্ড সাইড, এবং ব্যাক এন্ড সাইডেও আপনার সফটওয়্যারের ভিতরেও কাজ করবে। এইখানে দেখতে পারবেন। সো এখানে আমরা এই প্রতিষ্ঠানে নাই, আমরা এটা অ্যাড করব এখন। সো হেডার টাইটেল ধরুন আমি লাইভ সাপোর্ট করে দিচ্ছি, এখানে ধরুন সাব টাইটেল স্টার্ট কনভারসেশন দিয়ে দিচ্ছি। ফুটার টেক্সট আপনি এখানে দিয়ে দিতে পারেন ফুটার টেক্সট। সো আমি এটা দিয়ে দিলাম প্রেজেন্টেড জনতা হাই স্কুল। ওকে, এই যে দেখেন ফ্রন্ট এন্ড অ্যানাবেল চ্যাট, আমাদের যে ফ্রন্ট এন্ডে যে অ্যানাবেল চ্যাটটা আছে এটা আপনি ভিতর থেকে এটা কনফিগার করতে পারবেন। সো এটা অফ রাখলে বাইরে আর দেখাবে না, অন রাখলে বাইরে দেখাবে। আর ব্যাক এন্ড অ্যানাবেল অর্থাৎ ব্যাক এন্ডে যারা ইউজ করবে, স্টুডেন্টরা, টিচাররা যারা সফটওয়্যারটা ইউজ করবে, তারা সাথে সাথে যাতে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এটার জন্য হচ্ছে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, তাহলে ব্যাক এন্ডেও দেখতে পারবেন। সো এটা অন করে দেওয়ার পরে আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, আমরা সেভ করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ব্যাকএন্ড ডেটা চলে আসছে। এই যে দেখুন এটা চলে আসছে যে লাইভ সাপোর্ট, আমাদের কিন্তু এটা স্টার্ট এ কনভারসেশন এটা চলে আসছে প্রেজেন্টেড জনতা হাই স্কুল। ওকে, সো এটা কিন্তু চলে আসছে, বাট আমরা কিন্তু কোনো স্টাফ এখনও বা এজেন্ট কিন্তু সাপোর্ট মেম্বার কিন্তু অ্যাড করি নাই। তো এটার জন্য হোয়াটসঅ্যাপ এজেন্ট, সো অ্যাড এজেন্টে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা নাম দিয়ে দিব। তো ধরুন এখানে আমরা দিয়ে দিচ্ছি রেশমা, ডেজিগনেশন হচ্ছে সাপোর্ট ম্যানেজার, অ্যান্ড এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। সো ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এবং টাইম স্লট সে আসলে কত সময় থেকে কত সময় পর্যন্ত সে থাকবে, কয় ঘন্টা সে লাইনে থাকতে পারবে, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। সো এরকম একটা টাইম কিন্তু আপনি এখানে মেনশন করে দিতে পারেন। তো ধরুন আমি এখানে একটা টাইম মেনশন করে দিচ্ছি যে সকাল 10টা থেকে সকাল 10টা AM। ওকে, সকাল 10টা থেকে আমি ধরুন বিকেল দুপুর 1টা পর্যন্ত আমি এখানে করে দিচ্ছি। সো আপনারা আপনাদের মতো করে আপনি করে নেন, দুপুর 1টা PM। ওকে, এই 6 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা তিনি হচ্ছে কিন্তু এখানে লাইনে থাকবে। আর আপনি যদি সকাল 10টা থেকে হচ্ছে আবার রাত 10টা পর্যন্ত করে দেন তাহলে তো 24 ঘন্টা সে থাকবে। সো আমি এখানে এটা 24 ঘন্টায় করে দিচ্ছি। এখানে যে উইকএন্ড কবে, উইকএন্ডটা হচ্ছে ফ্রাইডে। ওকে, অর্থাৎ ফ্রাইডে এখানে উইকএন্ডটা দেখাই দিতে হবে। এরপরে হচ্ছে ছবি, আপনি চাইলে এখানে যে স্টাফ রেশমার এখানে ছবি দিয়ে দিতে পারেন এখানে। সো আমি ডিফল্ট একটা ছবি এখানে ধরুন দিয়ে দিচ্ছি, একটা লোগো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের লোগো ইউজ করতে পারেন। সো আমি এটা দিয়ে দিলাম, এরপরে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি স্টাফ এজেন্ট। সো এরপরে আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, আমার কিন্তু একজন সাপোর্ট এজেন্ট কিন্তু এখানে এই টাইম থেকে এই টাইম এটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো আপনি চাইলে এবার এটা আপনি আবার এডিট করতে পারবেন। সো এই যে দেখুন আমরা এখানে যদি ক্লিক করি, এবার দেখুন এখানে কিন্তু রেশমা দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা আমারই অ্যাকাউন্ট এই জন্য এখানে ডিজেবল দেখাচ্ছে। ওকে, সো এখানে দেখুন সাপোর্ট ম্যানেজার অফলাইন রেশমা। ওকে, সো এইটা এখানে দেখাচ্ছে। সো আমরা করে দিয়েছি হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি। যেহেতু আমাদের এটা নিজস্ব প্যানেল এজন্য এখানে এটা ডিজেবল দেখাচ্ছে। ওকে, সো এই গেল হচ্ছে হোয়াটসঅ্যাপ সেটিংসটা। এরপরে আসবো অ্যাটেন্ডেন্স টাইপ আসার পরে আপনি আপনার স্টুডেন্টের থেকে অ্যাটেন্ডেন্সটা কীভাবে নেবেন, ডে ওয়াইজ নাকি সাবজেক্ট ওয়াইজ? তো অবশ্যই ডে ওয়াইজ। সো আমরা এটা সেভ করে নিচ্ছি। সো এই গেল আমাদের স্কুল সেটিংস কনফিগার। ওকে, সো এরপরে আমরা আরও কিছু সেটিংস আছে, যেমন ট্রান্সলেশন
অর্থাৎ আপনারা ট্রান্সলেট করতে পারবেন বাংলা ইংরেজি বা নিজস্ব কাস্টম ভাষা এখানে অ্যাড করতে পারবেন, বাট আমরা ডিফল্ট এখানে করে দিয়েছি। এই ট্রান্সলেশনে আপনাদের কোনো আর কাজ থাকবে না, এটা অটোমেটিক্যালি কাজ করবে। যেমন আমরা যদি এই যে এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিই বেঙ্গলি চেঞ্জ করে দিলে আমরা দেখতে পারবো সব কিছু কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। দেখুন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে গেছে। ওকে, খুব সুন্দর কিন্তু বিষয়টা, সব কিছু বাংলা হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আপনি যখন আবার ইংলিশ করবেন এখানে ইংলিশ হয়ে যাবে। সো এগুলো আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এডিট ওয়ার্ড, আসলে কোন শব্দের অর্থ বাংলা কি বলতেছে সেটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো বাই ডিফল্ট আপনাদের এখানে কোনো কাজ থাকবে না। এরপরে করুন জব, এগুলো দরকার হবে না, এগুলো আমরা মাদার সাইট থেকে তৈরি করে নিয়েছি অলরেডি। আপনাদের এটা কাজ করবে এবং রিজেনারেট এপিআই কি এটারও প্রয়োজন হবে না। সো এখানে কিছু এপিআই কাজ করবে, যে এপিআইগুলো আমাদের সার্ভারের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনার যদি নিজস্ব ডোমেইন হোস্টিং থাকে তাহলে সেই সার্ভারের সাথে আমরা কানেক্টেড করে দিব। এরপরে দেখেন স্টুডেন্ট সিস্টেম, স্টুডেন্ট ফিল্ড, অর্থাৎ আপনি যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন বা হচ্ছে অ্যাডমিশন নেবেন। সো আমরা ধরুন স্টুডেন্ট ডিটেলস, অ্যাডমিশন, ক্রিয়েট অ্যাডমিশনে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের বিশাল অ্যাডমিশন ফর্ম চলে আসছে। এই যে ফিল্ডগুলো আছে, আমরা কি ফিল্ড চাচ্ছি আর কি ফিল্ড চাচ্ছি না, এই বিষয়গুলো কিন্তু আসলে সব প্রতিষ্ঠান কিন্তু আসলে সব ফিল্ড চায় না। কিছু ফিল্ড কিন্তু তারা বন্ধ করে দিতে চায় খুব শর্ট টাইমে। সো আপনারা সেই সিস্টেমটা এখান থেকে করে নিতে পারবেন। দেখুন অ্যাডমিশন ফিল্ড টেক্সট, রোল নাম্বার, তো রোল নাম্বার এটি অ্যাক্টিভ রয়েছে, লাস্ট নেম, জেন্ডার, বার্থডে, এগুলো বাই ডিফল্ট কিন্তু অ্যাক্টিভ রয়েছে, প্রত্যেকটা ফিল্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এবং এই পাশে দেখেন রিকোয়ার্ড, তো ধরুন এখানে একটা ফিল্ড রয়েছে লাস্ট নেম, সো লাস্ট নেমটা কিন্তু রিকর্ড করা রয়েছে। সো এখানে ফার্স্ট নেম আমরা ধরুন হিমেল, এখানে ধরুন খান, এটা কিন্তু দিতেই হচ্ছে। সো এই ইমার্জেন্সি ফিল্ডগুলো আপনারা রেকর্ড করে রাখতে পারবেন, এভাবে রেকর্ড করে রাখতে পারবেন। আমি যদি এখান থেকে লাস্ট নেমে এই রেকর্ডটা তুলে দিই, রেকর্ডটা তুলে দেওয়ার পরে আমরা যদি আপডেট করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই লাস্ট নেমে রেকর্ডটা তুলে গেছে। সো আমরা রিলোড করি একটু। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেকর্ডটা তুলে গেছে। সো এইভাবে আপনারা এই অ্যাডমিশন ফর্মটা সেটিংসটা আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। অথবা নতুন এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে প্রোফাইল ফিল্ড টাইপ, অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে যখন আপনার এরকম ডেমো ওয়েবসাইট আসবে আপনি যখন কনফিগার করবেন এখান থেকে, আমরা এখনও কনফিগার করে নেইনি, আমরা এখান থেকে এই যে ফ্রন্টেড থেকে আমরা ওয়েবসাইটটা তৈরি করব পরবর্তী পার্টে ইনশাল্লাহ, অথবা সিরিয়াল বেজ আসবে। তো এখানে আমরা যখন ওয়েবসাইট পাবো এখানে হচ্ছে স্টুডেন্টরা অনলাইনে ভর্তি হতে পারবে, সেই যে ভর্তি ফর্মটা দেখেন। হ্যাঁ, তো আপনি কি ফিল্ড এখানে রাখতে চাচ্ছেন, রিকোয়ার রাখতে চাচ্ছেন কি ফিল্ড, এই ফিল্ডগুলো কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এখান থেকে এই রিকোয়ার্ডগুলো তুলে দিতে পারবেন। তো এই হচ্ছে অপশন, এখান থেকে সেভ করে দিবেন। তো এই গেল হচ্ছে আমাদের সিস্টেম স্টুডেন্ট ফিল্ড। এরপরে কাস্টম ফিল্ড, আপনি যদি মনে করেন যে না এই যে ফিল্ডগুলো আছে আমাদের আরও আরেকটা ফিল্ড দরকার ম্যানুয়ালি, যে ফিল্ডে আমরা অন্য আরেকটা তথ্য আমরা কালেক্ট করব, তো সেই জন্য হচ্ছে আপনারা এই কাস্টম ফিল্ড তৈরি করতে পারবেন এখান থেকে। অ্যাড কাস্টম ফিল্ড, এখান থেকে হচ্ছে আপনারা এটা কাদের জন্য, প্যারেন্টস, এমপ্লয়ি নাকি স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন, এখানে নাম দিবেন, ফিল্ড এখানে কি নেবেন, টেক্সট নেবেন নাকি মেইল নেবেন নাকি ডেট নেবেন, কি নেবেন স্টুডেন্টের কাছ থেকে ফিল্ডে কোন তথ্যটা নেবেন, এখানে যেমন মাদার নেমসটা নেওয়া হচ্ছে, আপনি কোন তথ্যটা নেবেন, তো সেটা হচ্ছে আপনি এখান থেকে কনফিগার করে নিতে পারবেন। তো এরপরে ইউজার লগ, এখানে হচ্ছে শুধু এইটা যেহেতু হচ্ছে সুপার অ্যাডমিন বা অ্যাডমিনের হচ্ছে ড্যাশবোর্ড, সো অ্যাডমিন দেখতে পারবে যে এই সফটওয়্যারে কোন স্টুডেন্ট, কোন স্টাফ, কোন টিচার, কোন সময় লগ ইন হয়েছে, কোন সময় বের হয়ে গেছে, বা কোন ব্রাউজার থেকে হয়েছে, বা কোন উইন্ডোজ থেকে এটা লগ ইন হয়েছে, সব কিছু কিন্তু এই অ্যাডমিন দেখতে পারবে। এই যে দেখেন স্টাফ, এই যে স্টুডেন্টস, হ্যাঁ, তারপরে প্যারেন্টস, সব কিন্তু পার্টিশন আকারে এখানে তৈরি করাই আছে মডিউলগুলো। খুব সুন্দরভাবে কিন্তু আপনার একটা স্মার্ট ইনস্টিটিউট কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। সো এই গেল হচ্ছে আমাদের বেসিক বা হচ্ছে মূল সেটিংস, যেটার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটা রান করেছি, যে সেটিংসটা আমরা কনফিগার করে নিয়েছি। তো এরপরের পার্টে ইনশাল্লাহ আমরা এই যে পার্টগুলো আছে, স্টুডেন্টস অ্যাডমিশন নিব, ক্লাস সেকশনে কাজ করব, ইনশাল্লাহ পরবর্তী পার্টে আপনারা দেখে আরও সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবেন, তৈরি করে ফেলবেন, সেই আশায় আজকে এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।